ডায়াবেটিক পেশেন্টদের লাইফস্টাইল মডিফিকেশনে আমি ইউজুয়ালি নর্মাল ওয়াকিং, স্পিড ওয়াকিং, এরোবিক্স অ্যান্ড জগিং দেওয়া হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে ডায়াবেটিক পেশেন্টরা কিভাবে হাঁটবেন? রেগুলার তো ওনাদের হাঁটতে হবে। ওনারা কি খালি পায়ে হাঁটবেন না জুতো পরে হাঁটবেন? অবশ্যই জুতো পরে, এবং সেটা হবে কিন্তু আইডিয়ালি ডায়াবেটিক শু। ডায়াবেটিক শু যদি আপনার অ্যাভেলেবেল না থাকে, ইন দ্যাট কেস কি করবেন? সেক্ষেত্রে অবশ্যই আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমার দেখুন, এই যে জুতো, এরম জুতো আপনি করতে পারেন, এই জুতো পরে হাঁটুন, কিন্তু সেটা কিন্তু স্লিম ফিট বা টাইট ফিট হওয়া কিন্তু জরুরি নয়, একটু লুজ ফিটিং জরুরি আছে। কেন? আপনার পায়ের সুরক্ষার জন্য এটা জরুরি আছে। আপনি অবশ্যই দেখে নেবেন জুতোটা একটু যেন গ্যাপ থাকে, খুব টাইট ফিট করবেন না। কেন? ব্লাড সার্কুলেশন। ডায়াবেটিক পেশেন্টদের এমনিতেই নিউরোপ্যাথি নামক একটি জিনিস আছে, তাদের নার্ভ ড্যামেজ হয় এবং ব্লাড সার্কুলেশন এমনিতেই কমে যায়। সুতরাং আপনার তাহলে নার্ভ, টু প্রিভেন্ট নার্ভ ড্যামেজ, টু প্রিভেন্ট আলসার, টু প্রিভেন্ট ডায়াবেটিক এনি ইনফেকশন, তিন ধরনের তাহলে নার্ভ ড্যামেজ, আলসার, ইনফেকশন, 3 পোর্শন থেকে আপনাকে বাঁচতে হবে। ডায়াবেটিক ফুড কেয়ারের জন্য অবশ্যই এই পর্যায়ে আলোচনায় লাইফস্টাইল মডিফিকেশনে আপনাকে জুতো পরতে হবে, দ্যাট ইজ আইডিয়ালি ডায়াবেটিক শু। যদি না অ্যাভেলেবেল হয়, যতদিন অ্যাভেলেবেল হয় ততদিন আপনি এই ধরনের জুতো কিন্তু পরতে পারেন। কেননা দেখা গেছে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে মেজরিটি আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু ডায়াবেটিক ফুট আলসার ডেভেলপ করার সম্ভাবনা আছে বেশ কিছু, 10 to 15% অ্যাজ পার ইউজুয়াল ডাটা। তার মধ্যে আবার 60%-এ ডায়াবেটিক পেশেন্টদের ফুট অ্যাম্পুটেশনের পসিবিলিটি আছে। সুতরাং লাইফস্টাইল মডিফিকেশন পার্টিশন হাঁটুন, অবশ্যই আপনি ডায়াবেটিক শু পরে হাঁটুন। থ্যাংক ইউ, ডক্টর দেবতোষ সাহা, সিনিয়র ফিজিশিয়ান, ডায়াবেটোলজি, এক্স সিএমও, কোল ইন্ডিয়া সিআইএল, ওনার ডাইরেক্টর, মাইন্ড সুগার ক্লিনিক, সেন্ট্রাম অফিস ব্লকস কমপ্লেক্স, সৃষ্টিনগর, আসানসোল। Once again, thank you, friends.